কলকাতা মেট্রো লাইন 1 অর্থাৎ ব্লু লাইন এবার কি বারুইপুর পর্যন্ত এক্সটেনশন হতে চলেছে এমন তথ্য চারিদিকে ঘুরছে। তো আজকের ভিডিওতে এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে এই মেট্রো পরবর্তীকালে বারুইপুর পর্যন্ত যাবে কিনা। আর তার আগে তোমাদেরকে আরও কিছু তথ্য জানাবো, অর্থাৎ ব্লু লাইনেরই যে গড়িয়া স্টেশনটা ডিমোলিশের কাজ শুরু হওয়ার কথা ছিল সেটার এখন বর্তমান স্ট্যাটাস কি, কবে নাগাদ এইখানে মেট্রোর আবার পুনর্নির্মাণ স্টেশন তৈরি হবে সেটাও তোমাদেরকে জানাবো। আর আরও একটা তথ্য, এই মেট্রো স্টেশন কেনই বা ভাঙা হচ্ছে, কি সমস্যা তৈরি হয়েছিল, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তো তোমাদেরকে প্রথমতই জানিয়ে রাখি কলকাতা মেট্রো লাইন 1 অর্থাৎ ব্লু লাইনের কিছু তথ্য, তারপর এই মেট্রো এক্সটেনশন নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো প্রথমত কলকাতা মেট্রোর ব্লু লাইন মেট্রো যেটা রয়েছে অফিসিয়াল রুট দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, টোটাল লেন্থ অফ রুট 32.13 কিলোমিটার, 26টা স্টেশন নিয়ে চলা এই ব্লু লাইন মেট্রোর 15টি মেট্রো এমন রয়েছে মাটির তলায় অর্থাৎ আন্ডারগ্রাউন্ড, সমতলে রয়েছে 2টি মেট্রো স্টেশন এবং মাটির ওপরে এলিভেটেড হিসাবে রয়েছে 9টি। মেট্রোর যদি চলাচলের কথা বলি, প্রথম মেট্রো 6:55 ছাড়ে 2 প্রান্ত থেকে, এটি সোম থেকে শুক্রবারের মধ্যে, শনিবার রবিবার 9টার সময় ছাড়ে। আর রাত্রে লাস্ট মেট্রো 10:40 2 প্রান্ত থেকে। ভিড়ের সময়গুলোতে মেট্রো 5 থেকে 6 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। তো এখানে আরও একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, সেটা হলো কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া। এই যে মেট্রো স্টেশন তোমরা দেখছো, বর্তমানে এই মেট্রো স্টেশন চালু করা হয়েছিল 2010 সালে। তো এই মেট্রো স্টেশনকে নিয়ে আরও কিছু তথ্য তোমাদেরকে জানাবো, কেন এই মেট্রো স্টেশন ভাঙার মতো পর্যায়ে পৌঁছে গেল। 1999 এবং 2000 সালের মধ্যে এই মেট্রো স্টেশন স্যাংশন হয়, অর্থাৎ নিউ গড়িয়াতে মেট্রো স্টেশন তৈরি হবে এমনটা স্যাংশন হয়। অর্থাৎ তার আগে পর্যন্ত মেট্রো চলছিল টালিগঞ্জ পর্যন্ত, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল। তো এই মেট্রো স্টেশন তৈরি হয়ে ওপেন হয়েছিল 2010 সালে এবং 2024 সালে 6ই মার্চ এই মেট্রোর পাশে এসে যুক্ত হয় কলকাতা মেট্রো লাইন 6 অর্থাৎ অরেঞ্জ লাইন মেট্রো। এই মেট্রোর একটা শকিং নিউজ, যেটা 28 জুলাই 2025 সালে এসেছিল। মেট্রো স্টেশনের বিভিন্ন পিলারে দেখতে পাওয়া যায় ফাটল, যার কারণে মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ করে দেয় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। বিভিন্ন ইঞ্জিনিয়ার্স এবং কলকাতা মেট্রোর অফিসিয়ালরা সেখানে ভিজিট করে এবং পরবর্তীতে জানানো হয় এই মেট্রো সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হলো। তো তারপর থেকে এখনও পর্যন্ত মেট্রো বন্ধ রয়েছে। মেট্রো সূত্রে যেটা খবর, এই মেট্রো স্টেশন নতুন করে তৈরি করা হবে, সেই কারণেই এখন এই মেট্রো স্টেশন সম্পূর্ণ ভাঙা হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত তোমরা জানো এই মেট্রো স্টেশন বন্ধ করে দিয়ে লাস্ট মেট্রো স্টেশন হিসাবে চালানো হচ্ছিল শহীদ ক্ষুদিরাম পোর্ট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তো সেটা এখনও পর্যন্তই সেই যাত্রী পরিষেবাটা রয়েছে। এখানে কি হতো, এখানে যেহেতু পাশে নিউ গড়িয়া যে স্টেশনটা রয়েছে, এই রেল স্টেশন থেকে দক্ষিণ 24 পরগনার মানুষজন এখানে নেমে এই মেট্রো স্টেশন ধরে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারত। তো সেটা আপাতত বন্ধ রয়েছে, তাদেরকে এই গড়িয়া স্টেশনে নেমে ব্রিজি স্টেশন পর্যন্ত অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যেতে হয়, তারপর মেট্রো পাওয়া যায়। তোমাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, ব্রিজি স্টেশনের পরে ক্রসিং ওভার বলতে গেলে এই কবি সুভাষেই ছিল। তাই জন্য এতদিন পর্যন্ত মেট্রো কবি সুভাষের পর শহীদ ক্ষুদিরামে সমস্ত যাত্রীদের নামিয়ে এই পর্যন্ত মেট্রো আসতো, সেখান থেকে রেক রিভার্সাল হয়ে আবার মেট্রো পুনরায় চলে যেত দক্ষিণেশ্বরের দিকে, অর্থাৎ তারপর আবার শহীদ ক্ষুদিরাম থেকে তারা প্যাসেঞ্জার তুলতো। তো প্রথমত এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি, শহীদ ক্ষুদিরামের পরে এক্সচেঞ্জ যে পয়েন্টটা রয়েছে সেটা তৈরি করা সম্ভব হয়েছে, অর্থাৎ মেট্রো ক্রস করতে পারবে, এক লাইন থেকে আরেকটা লাইনে যেতে পারবে, আপ ডাউনে চেঞ্জ করতে পারবে। সেই কারণে এখন এই মুহূর্তে খবর, শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলা মেট্রো গড়িয়া পর্যন্ত আসছে না, অর্থাৎ গড়িয়া স্টেশন সম্পূর্ণ ডিমোলিশ করে দেওয়া হবে। মেট্রো সূত্রে যা খবর ছিল, এই স্টেশন পুনর্নির্মাণ হবে, সম্পূর্ণটা ভেঙে দিয়ে নতুন করে তৈরি হবে। পাশে তোমরা জানো অরেঞ্জ লাইনের নতুন মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া তৈরি হয়েছে। এই মেট্রো স্টেশন এখানেই তৈরি করা হবে কিনা, পাশে তৈরি করা হবে, সেটা পরবর্তীকালে এই স্টেশন ডিমোলিশ করার পর জানা যাবে, তারপর তোমাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দেবো। তো তার আগে আরও একটা তথ্য যেটা প্রপোজাল হিসেবে সামনে উঠে এসছে সেটা তোমাদেরকে জানাই। এই কলকাতা মেট্রো লাইন 1 অর্থাৎ সবচেয়ে পুরনো লাইন আর বর্তমানে সবচেয়ে দীর্ঘতম লাইন, গড়িয়া স্টেশনের পর থেকে বারুইপুর পর্যন্ত এক্সটেনশনের একটা প্রপোজাল রেলকে দেওয়া হয়েছে। প্রপোজাল কেন বলছি, কারণ রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই রুট নিয়ে অফিসিয়াল কোনো নোটিফিকেশান নেই যে এই রুটে তারা কাজ করবে, এই রুটে মেট্রো এক্সটেনশন হবে, এমন কোনো নোটিফিকেশান নেই। সেই জন্য এগুলিকে প্রপোজাল জানাচ্ছি। এই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পর থেকে
13 কিলোমিটার এই মেট্রো এক্সটেন্ড করার কথা প্রপোজালে জানানো হয়েছে। সেই 13 কিলোমিটার কিভাবে যাবে সেটা হচ্ছে আদি গঙ্গা যেটা রয়েছে তার পাড় দিয়ে সমস্ত মেট্রো এলিভেটেড হয়ে বারুইপুর পর্যন্ত যাবে। মাঝখানে 2-3টে স্টেশন হবে, রাজপুর, সোনারপুর, সুভাষ গ্রামের কাছে আরও একটি স্টেশন, দেন বারুইপুর। তো প্রথমত পর্যায়ে তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে 13 কিলোমিটার রুট এক্সটেনশনের কথা বা প্রপোজাল তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ, এটা রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের অনুমতি প্রাপ্ত হয়নি, অর্থাৎ অনুমতি মেলেনি। এখন যে তথ্যটা চারিদিকে ঘুরছে এটা একটা প্রপোজাল মাত্র। পরবর্তীতে সিদ্ধান্ত রেল নেবে যে তারা এই রুটে মেট্রো এক্সটেনশন করবে কিনা। তবে প্রাথমিক মতে অনেকেই মনে করছে এই নিউ গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো এক্সটেনশন হলে ট্রেনের যে চাপটা রয়েছে সেটাই কিছুটা কমানো সম্ভব হবে। বারুইপুরকে সহজেই কানেক্ট করতে পারবে দক্ষিণেশ্বর পর্যন্ত। এছাড়া শহরের বিভিন্ন প্রান্ত বারুইপুরের সাথে কানেক্ট হয়ে যাবে, খুব কম সময়ে মানুষজন বারুইপুর যেতে পারবে। তো এটা একটা ভালো দিক। তো সেই কারণে এই মেট্রো এক্সটেনশন করাটা উচিত। আর পরবর্তীকালে সিদ্ধান্ত হবে, যেহেতু এই মেট্রো এখন ডিমোলিশের কাজ চলছে, সমস্ত কিছু মেট্রো স্টেশন ঘুরিয়ে দেওয়া হবে। তারপর যখন নতুন মেট্রো স্টেশন তৈরি হবে তখনই জানা যাবে এই মেট্রো এক্সটেন্ড হচ্ছে কিনা। আর তার মাঝখানে রেলের পক্ষ থেকে যদি কোনো নোটিফিকেশান আসে তখন তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো প্রথমত যে খবর যেটা চারিদিকে ঘুরছে, এই মেট্রো এক্সটেন্ড হতে এমনটা নয়। এই মেট্রোর একটা প্রপোজাল হিসেবে রেলের কাছে গিয়েছে যে গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত এক্সটেনশন করা হোক। পরবর্তীতে রেল সিদ্ধান্ত নেবে তারা কি করতে চায়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের ইনফরমেশন কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।